ভূমিকম্পের মতো আকাশগুলি জমিনটা তছনছ হয়ে যাবে সেদিন। এই জমিনটা তার ভিতরে যা আছে সব সে ছেড়ে দেবে, বের করে দেবে। জমিনের ভিতরে যা আছে সব বের করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দেবেন, দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যারা এই মাটির নিচে চলে গেছে, মাটি সবগুলি তার ভিতর থেকে বের করে দেবে। এই কথা রব্বুল আলামিন বলেছেন। মাটি থেকে যখন মানুষগুলিকে বের করে দেওয়া হবে, এতে বোঝা গেছে যদি আপনি জমিনে একটা মানুষ মৃত্যুর পরে যদি আপনি তাকে আগুন দিয়ে জ্বালায়া পড়ে একবারে ছাই করে যদি নিঃশেষ করে দেন, এমনও ধর্ম আছে যারা মৃত্যুর পরে মানুষকে জ্বালায়া ছালি বানায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। কারণ তারা মনে করে এই জ্বালায়া ছালি বানায়া দেওয়ার মধ্যে থেকে আর এখান থেকে কেউ তাকে নতুন করে তৈরি করতে পারবে না, বানাতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছিল না, সেখান থেকে মানুষ বানাইছেন, আর যে মানুষটারে বানায়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, তারে তুমি যদি ছানি বানায়া এবং ফাউটার বানায়া যদি তুমি তাকে নিঃশেষ করো, কিন্তু আমার আল্লাহ এমন এক রব, আমার আল্লাহ এমন এক আল্লাহ, তুমি যতই তারে ছালি বানাও না কেন, কারণ সে মৃত্যুর পরে তার দেহটাই থাকে, আত্মাটা দুইটা জায়গার মধ্যে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পরে দেহের যেমন দাম নাই, এটারে কাটলে, এটারে পুড়লে, এটারে ছাই বানাইলে এটারে কোনো মূল্য নাই। কারণ আসল জিনিস যেটা এটার ভিতর থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আসল জিনিস যেটা, মূল যে জিনিসটা এটার ভিতর থেকে চলে গেলে এটার আর কোনো মূল্য নাই। যারা আগুন টিয়া জ্বালায় ছাই বানায়, এরা আসলে বোঝে না যে এটার ভিতরে কোনো সম্পদ নাই। আসল সম্পদ যেটা চলে গেছে, মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে। সুতরাং এই মানুষটাকে যতই আপনি ছাই বানান না কেন, টুকরা টুকরা করে ফেলে দেন না কেন এবং নিঃশেষ করে দেন না কেন, কিন্তু কিছুই আসে যায় না। কারণ তার মূল জিনিস যেটা, রূহ যাকে বলা হয়, আত্মা যাকে বলা হয়। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে রূহ নিয়ে মানুষ প্রশ্ন করবে, আত্মা নিয়ে মানুষ প্রশ্ন করবে। মানুষের ভিতরে যেটা থাকে এটার নাম হচ্ছে রূহ। এটা মানুষের প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসা যাওয়া করে। এই রূহ সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে। আল্লাহ শিখায় দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি জানিয়ে দিন, দুনিয়ার মানুষগুলিকে বলে দিন যে রূহ যখন তারা প্রশ্ন করে রূহ কি, আত্মা কি, প্রাণ কি, তখন আপনি আমার বান্দাগুলিকে জানিয়ে দিন, আপনার উম্মতগুলিকে জানিয়ে দিন, রূহ মানে হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ মানে হচ্ছে আল্লাহর নির্দেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহ তাআলা একটা নির্দেশ। আল্লাহর নির্দেশ এটা ওঠানামা করে, বাহিরে আসে, ভিতরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমরা এই শ্বাস বের করতেছি, শ্বাস ভিতরে নিতেছি, প্রত্যেকটা প্রাণী এভাবে বাঁচতেছে। আর এটার মধ্যেই সব ক্ষমতা রয়েছে। এটা যখন মানুষের ভিতর থেকে চলে যাবে, ওই মানুষের দেহের কোনো আর মূল্য থাকবে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই তারে কাটো, যতই তাকে ছাই বানাও না কেন, পাউডার বানাও না কেন, নিঃশ্বাস করে দাও না কেন, বশীভূত বানায় দাও না কেন, কিন্তু এতে কিছুই আসে যায় না। এই শেষ নির্যাস যেটা, এটা মাটির নিচে চলে যায়। আর মানুষ মারা যাওয়ার পরে ওই রূহগুলি দুইটা জায়গার মধ্যে আল্লাহ জায়গা করে দিয়েছেন। মানুষ মৃত্যুর পরে যে আত্মা, রূহ যেটা, প্রাণ যেটা, এটাকে আল্লাহ তাআলা দুইটা জায়গায় স্থান দিয়েছেন। একটা জায়গা হচ্ছে 7 আসমানের উপরে, ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। ওই জায়গাটা হচ্ছে জান্নাতি জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জায়গা হচ্ছে সিজ্জিল।
সাত তবক জমিনের নিচে যেই জায়গাটা হচ্ছে জাহান্নামের জায়গা, যেখানে কষ্টের স্থান, ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে, তাদের জায়গা হবে ইল্লিন। ইল্লিন মানে হচ্ছে সাত আসমানের উপরে জায়গা। ওই জায়গার মধ্যে ওই রূহকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। আর যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তাদের জায়গা হবে সাত তবক জমিনের নিচে, তার নাম হচ্ছে সিজ্জিল। সিজ্জিল মানে হচ্ছে কষ্টের জায়গা। তাহলে এই প্রাণটা যখন মানুষের ভিতর থেকে চলে যায়, তাহলে কয়টা জায়গায় স্থান পায়? দুইটা জায়গার মধ্যে জায়গা পায়। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে জায়গা, ওই জায়গার নাম হচ্ছে ইল্লিন, সাত আসমানের উপরে। আর একটা জায়গা হচ্ছে সাত জমিনের নিচে, যেই জায়গার নাম হচ্ছে সিজ্জিল। সুতরাং যারা নাকি ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের জায়গা হবে ইল্লিনে। যাদের রাব্বুল আলামিনকে ভুলে যাবে, যারা নাকি পাপ করবে, গুনাহ কাজ করবে, তাদেরকে দেওয়া হবে সিজ্জিল। সুতরাং দুইটাই মাটির নিচে কবরস্থ করা হয়। মাটির নির্যাসের ভিতরে তারা চলে যায়, মাটির গভীরে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, এমন এক মহান রব, যে রব যাদেরকে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, জীবনটা সে কষ্টে কাটাইবে, ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইল্লিনের মধ্যে জায়গা করে দিবেন। যে ইল্লিনটা হচ্ছে শান্তির জায়গা, যেখানে অশান্তির কোনো অবকাশ নাই। যেদিন এই ভূমিকম্প হবে, আসমান জমিনগুলি ধ্বংস হয়ে যাবে, জমিন ভূপৃষ্ঠ তার জমিন থেকে সবগুলি প্রাণকে ফিরাইয়া দেবে। জমিন যখন তার ভিতর থেকে সব উর্বর করে দেবে, বের করে দেবে, দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো যখন একত্রিত হবে, জড়ো হবে, ওই ইল্লিনে যারা থাকবে, যাদেরকে আল্লাহ জায়গা করে দেবেন ইল্লিনের মধ্যে, জান্নাতের মধ্যে, তারাও আশ্চর্য হয়ে যাবে, কি হলো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলামেরা, তোমরা ঘুম থেকে ওঠো, তোমরা শান্তির জায়গায় আসো, আজকে তোমাদের হিসাব নিকাশ হবে। সুতরাং তোমাদের কোনো হিসাব লাগবে না, তোমরা যেই শান্তির জায়গার মধ্যে আছো, এর চাইতে হাজারো গুণ শান্তির জায়গা তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। দুইটা জায়গা মানুষ মৃত্যুর পরে, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিল। এখন আপনি কোন জায়গায় যাবেন, এটাই আপনার সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে। যদি আপনি ইল্লিনে যেতে চান, তাহলে আপনি ভালো কাজ করতে হবে। আপনি যদি সিজ্জিল চান, সাত তবক জমিনের নিচে যেখানে আল্লাহর জাহান্নামের কষ্ট রয়েছে, ওই জায়গার মধ্যে যেতে চান, তাহলে আপনাকে যারা পাপ করবে, অন্যায় করবে, নাফরমানি করবে, তাদেরকে দেওয়া হবে। সিজ্জিলে যারা থাকবে, কষ্টের মধ্যে থাকবে, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নাফরমান বান্দারা, ও আল্লাহর নাফরমান বান্দিরা, তোমরা তৈরি হও। তোমরা যেই কষ্টের মধ্যে আছো, যেই কষ্টের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, এই কষ্ট থেকে হাজার গুণ কষ্ট তোমাদেরকে আরো বাড়িয়ে দেওয়া হবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। হাজার গুণ কষ্ট তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে হবে, ইল্লিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির জায়গা, আর সিজ্জিল হচ্ছে জাহান্নামে কষ্টের জায়গা। মানুষ মৃত্যুর পরে দুইটা জায়গা স্থান পাবে, আর কবরস্থের মধ্যে রাখা হবে। দুনিয়ার সব মানুষই মাটির নিচে চলে যাবে, কেউ মাটির উপরে থাকতে পারবে না। তাকে যদি কবরস্থ না করাও হয়, যদি সে এমনি পড়ে থাকে, আস্তে আস্তে পচতে পচতে, তার গলতে গলতে তার শেষ নির্যাসটা মাটির নিচে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন মাটি দিয়ে মানুষ বানাইছেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কথা আর চাইতে মহাসত্য আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বান্দা তোমারে বানাইছি, বান্দি তোমারে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাকে যেতেই হবে, মাটির ভিতরে তোমাকে ঢুকতে হবে।
মাটির ভিতরে তোমার জায়গা হবে, কারণ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে তোমাকে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাকে মাটির ভিতর থেকে বের করে তোমার বিচার করা হবে। আল্লাহু আকবার। সুতরাং মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে, মাটির ভিতরে যেতেই হবে, বিকল্প কোনো পথ নাই, না আছে? তাহলে এই মাটির উপরে আপনাকে আমাকে চলতে হলে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাটির উপরে আপনাকে চলতে হলে সতর্ক থাকতে হবে, কারণ মাটি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, কবর কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, কবর কিন্তু আপনাকে ছাড় দেবে না। মাটির উপরে যদি আপনি ভালো কাজ করেন তাহলে কবরের ভিতরে আপনাকে শান্তি দেওয়া হবে। যদি মাটির উপরে আপনি যদি তাকাব্বুরি করেন, অহংকার করেন, গর্ব করেন, নিজের খুব বড় মনে করেন, বাইরে নেই, যত বড়ই ক্ষমতাধররা পৃথিবীতে এসেছে, যত বড় শক্তিশালীরা পৃথিবীতে এসেছে, যত বড় বড় বাদশারা এসেছে, যত বড় বড় নেতারা এসেছে, কিন্তু যখনই প্রাণ চলে গেছে, রূহ চলে গেছে, তাদের ক্ষমতার আর কোনো শক্তি নাই। ঠিক না বেঠিক? আর কোনো শক্তি নাই। ফেরাউনের মতো, নমরুদের মতো ক্ষমতাধররা পৃথিবীতে এসেছে, সারাটা পৃথিবী শাসন করেছে। এক সময় রব বলে তারা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা। ও আমার জাতি শোনো, ও আমার জনগণ শোনো, আমি তোমাদের শাসক নয়, আমি তোমাদের প্রভু পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, আমি তোমাদের প্রভু, তোমরা আমার গোলাম, আর প্রভু হিসাবে আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। কিন্তু যারা নাকি রব নিজেকে মনে করেছে, আনা রাব্বুকুমুল আলা দাবি করেছে, ওই বড় বড় ক্ষমতাধররাও পৃথিবীতে থাকতে পারে নাই। সুতরাং কোন মানুষ পৃথিবীতে থাকার মতো সুযোগ নাই। যদি মানুষ পৃথিবীর কোন জায়গা যদি জানতো যে ওই জায়গায় গেলে মৃত্যু হয় না, ওই জায়গায় গেলে আজাইল আর আসতে পারে না, তাহলে মানুষ ওই জায়গা বেছে নেওয়ার জন্য তার জীবনের সব সম্পদ বিক্রি করে চলে যেত। ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর কোন জায়গা নাই, কারণ সারাটা পৃথিবীর রাজত্বকারী একজন, তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আকাশ জমিনের মধ্যে যত জায়গা রয়েছে, আল্লাহ বলেন আকাশের মধ্যে যত জায়গা রয়েছে, জমিনের মধ্যে যত জায়গা রয়েছে, সবকিছুর মালিকানাধীন আমি। তোমাকে সামান্য কিছুদিনের জন্য সামান্য জায়গা তোমার মালিকানা দেই, কিন্তু এই মালিকানা চিরস্থায়ী না, সামান্য কয়েকদিনের জন্য তোমাকে মালিকানা দিয়ে থাকি। ঠিক না বেটি? সামান্য কয়েকদিনের জন্য তোমাকে মালিকানা দেই, কারণ দুনিয়ার জীবনটা তেমন সময় না। পরকালে এই দুনিয়ার 50,000 বছরে একদিন হবে, তাহলে 50,000 বছরের সমতুল্য সামান্য সময়। এই সময়টায় মানুষ ক্ষমতা পাওয়ার পরে কিছু সম্পদের মালিক হলে, কয়েকটা বাড়ির মালিক হলে, কয়েকটা গার্মেন্টসের মালিক হলে, কয়েকটা ফ্যাক্টরির মালিক হলে, কয়েকটা অফিস আদালতের যদি নেতা হয়ে যেতে পারে, তার ক্ষমতার জন্য শ্রমিকরা অনেক সময় কষ্ট পায়। পায় কি পায় না? কেন পায়? তার ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই। সে মনে করে পৃথিবীটাই আমার সব, এই পৃথিবী আমার সবকিছু, আমি বড় নেতা হয়ে গেছি, আমি কিছু টাকার মালিক হয়ে গেছি, আমি কয়েকটা বাড়ির মালিক হয়ে গেছি, আমার অর্থের অভাব নাই, ব্যাংকে আমার টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু ওই মানুষটা যখন কিছু দিনের জন্য যখন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে, তখন এই সম্পদ আর তোর কোন কাজে আসে না। ঠিক না বেঠিক? মরার আগেই, মরতে হবে না, মরার আগেই তার সবকিছু একদম অনর্থক হয়ে যায়। মনে করেন একটা বড় মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, কয়েকটা গার্মেন্টসের মালিক, কয়েকটা অফিসের মালিক, হঠাৎ করে সে এমন অসুস্থ হলো, বাংলাদেশে তার চিকিৎসা নাই, সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, মাদ্রাজে নেওয়া হয়েছে, কিন্তু সে শেষ চিকিৎসা বলতে এমন পেয়েছে যে কয়েকদিন বাঁচবে, বিছানা থেকে উঠতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, অল্প অল্প খাবার খেতে হবে,
এই মানুষটা আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দাম আর আছে? কোনো দাম নাই। এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে বড় আল্লাহর নিয়ামত হচ্ছে বান্দার জন্য সুস্থ জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ জীবনের চাইতে, এর চাইতে বড় নিয়ামত বান্দার আর কিছু হতে পারে না। কারণ যতই আপনার টাকা থাকুক না কেন, বাড়ি থাকুক না কেন, গাড়ি থাকুক না কেন, আপনার সন্তান থাকুক না কেন, কিছুদিন আপনি বিছানায় পড়ে অসুস্থ হয়ে দেখেন আপনার আপনজন আপনাকে ধিক্কার দেবে। ঠিক না বেটি? বেশি কয়েকদিন যেতে হবে না। হাসপাতালে আপনি 1 মাস থাকেন, বিছানার মধ্যে আপনি কাঁদতে দেখেন আপনার আপনকে, আপন একজন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ এমন এক রব, আপনি যত বড় করে আর ঢুকতে পারবে না, আত্মার আর কোন ক্ষমতা নাই। আর রূহ যখন তার ভিতরে না ঢুকবে, আত্মা যখন তার ভিতরে না ঢুকবে, প্রাণ যখন না ঢুকতে পারবে, ওই মানুষটার নাম হচ্ছে মরা লাশ। ঠিক না বেটি? মৃতদেহ। যত সময় এটা ভিতরে আসা যাওয়া করে তত সময় তার নাম মানুষ, তত সময় তার নাম কি? মানুষ। আর যখন এটা বন্ধ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তখন এটা হয়ে যায় মরা মানুষ। এটা নাম কি হয়? লাশ বা মরা মানুষ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দুনিয়াতে আমরা অনন্তকাল বাঁচতে পারবো না। যারা বড় বড় ক্ষমতাধররা এসেছে তারা থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। মরার পরে আমরা জায়গা কয়টা? 2টা। কয়টা জায়গা? জোরে বলেন, কয়টা জায়গা? একটা হচ্ছে 7 আসমানের উপরে ইল্লিন, আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর বড় নিয়ামত। এখানে যারা বসবাস করবে তারা হচ্ছে মুমিন, তারা ঈমানদার, তারা ঈমান নিয়ে কবরে যাবে, তারা শান্তিতে থাকবে। যেদিন হিসাব নিকাশ শুরু হবে, ভূমিকম্প হবে, আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হবে, ওই দিনও তারা টের পাবে না। কারণ আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর 7 তবক জমিনের নিচে যে জায়গা পাপিষ্ঠদের, গুনাহগারদের জায়গা, ওই জায়গার নাম হচ্ছে সিজ্জিল। ওই জায়গায় হচ্ছে জাহান্নামের কষ্ট। তাহলে 2টা জায়গা মানুষ মৃত্যুর পর, একটা হচ্ছে ইল্লিন, আরেকটা হচ্ছে সিজ্জিল। আমরা ইল্লিন চাই না সিজ্জিল চাই? ইল্লিন, যেখানে আল্লাহর জান্নাতের জায়গা রয়েছে, নিয়ামত রয়েছে, ওই জায়গায় আমরা যেতে চাই কি চাই না? যদি আপনি ইল্লিন চান, দুনিয়াতে আপনাকে কিছু সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কিছু আইন আছে, আল্লাহর কিছু বিধিবিধান আছে, আল্লাহর কিছু হুকুম আছে। এই হুকুমগুলি মানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে টিকে থাকতে হবে। বর্তমান পৃথিবীতে ঈমান নিয়ে থাকা বড়ই কঠিন, কিন্তু এর ভিতরে আল্লাহর সাহায্য যারা পাবে, আল্লাহর সাহায্য যারা চাইবে, তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। কারণ দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, কিয়ামতের আবির্ভাব শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমানকে রক্ষা করবেন, তার ঈমান পৃথিবীর কোন শক্তি নাই ধ্বংস করার। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, যত টাকা থাকুক না কেন, যত বাড়ি থাকুক না কেন, গাড়ি থাকুক না কেন, যত সম্পদ থাকুক না কেন, যত ছেলে মেয়ে থাকুক না কেন, যদি ঈমান হারা হয়ে যায়, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেঠিক? তার মতো পৃথিবীতে আর কেউ নাই এত বড় অসহায়, যে ঈমান হারা হয়ে যায়। কারণ ভাইরালে অনন্তকাল, একটু চিন্তা করেন, অনন্তকাল, যে কাল শুরু আছে শেষ নাই। কিন্তু আমরা যখন পৃথিবীতে এসেছি, এটা শুরু আছে শেষও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মায়ের কুলে, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে এসেছি, তখন আমাদের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়টা প্রত্যেকেরই বেলায় আছে, বাজেট করা আছে। এই সময়টা থেকে যখন আপনার একটা দিন চলে যাবে, একটা সপ্তাহ চলে যাবে, একটা মাস চলে যাবে, একটা বছর চলে যাবে, তাহলে আপনার সময় বাড়বে না কমবে? কমবে। যে বুঝবে এটা, তার নাম হচ্ছে মুমিন। সে হিসাব করে চলবে যে আমার তো কমতেছে। আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে 1 লক্ষ টাকা, মনে করেন আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আপনার চাকরি নাই, হঠাৎ করে আপনার চাকরি শেষ হয়ে গেছে,
আপনার চাকরি শেষ হয়ে গেছে, কোনো জায়গায় চাকরি নাই, যেই জায়গা থেকে চাকরি হারাইলেন তারা বলল, ওই প্রশাসন বলল যে তুমি আবার 1 বছর পরে চাকরি পাবে, এই 1 বছর তোমাকে ঘরে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, কোনো কাজ কাজ নাই। 1 লক্ষ টাকা আপনার পুঁজি, এই 1 লক্ষ টাকা থেকে আপনি প্রতিদিন খরচ করতে হবে, আপনার জীবনের ভরণ পোষণ চালাতে হবে। এখন আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, আপনার কোনো ইনকাম নাই, আর কোনো সোর্স নাই, 1 লক্ষ টাকা থেকে আপনি প্রতিদিন খরচ করতে হবে, আপনি হিসাব করবেন কি করবেন না? কথা কোন টাকা হিসাব করবেন কি করবেন না? অবশ্যই হিসাব করবেন, চিন্তা করবেন যে কিভাবে আমার টাকাটা বাঁচানো যায়, অল্প টাকায় কিভাবে আমি প্রত্যেকদিন চলতে পারি। মুমিন মানুষের প্রত্যেকটা দিন হিসাব করার দরকার আছে না নাই? প্রত্যেকটা দিন হিসাব করার দরকার আছে। জীবনের সবচাইতে বড় ব্যালেন্স হচ্ছে আপনার জীবনের সময়। জীবনের সময় চলে গেলে আর ফিরে আসে না। কথা বলেন ঠিক না বেটি? আপনার জীবনের যেই সময়টা চলে গেছে, যতই আপনি আল্লাহর কাছে হাজারি করেন, এই সুযোগ নাই, আর কোনোদিন আপনার এই সময় ফিরে আসবে না। যতই আপনি কান্নাকাটি করেন, যতই আপনি টাকা খরচ করেন, অর্থ খরচ করেন, যত সম্পদ আপনার আছে খরচ করেন, কিন্তু জীবনের যে মহামূল্যবান সময় আপনার কাছ থেকে চলে যাচ্ছে, তা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য ভাইরা রে, বন্ধুরা রে, প্রত্যেকটা দিন আপনার কাছ থেকে একটা দিন চলে গেছে। আপনার জীবনের যে বরাদ্দকৃত সময় আছে, যে কয়েকটা বৎসর আছে, এই বৎসর থেকে আপনার একটা দিন আপনার ক্রস করা হয়েছে, ঠিক না বেটি? বিয়োগ করা হয়েছে, মানে মরণের জন্য আপনি একদিন আগাইলেন। মরণের জন্য আপনি একদিন আগাইলেন। একটা সপ্তাহ চলে গেলে আপনার জীবন থেকে একটা সপ্তাহ চলে গেছে, মরণের জন্য আপনি 1 সপ্তাহ আগাইলেন। কথা বলেন ঠিক না বেটি? মুমিন যদি এই চিন্তা করে যে আমার জীবনের বরাদ্দকৃত সময় থেকে প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত আমার জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, প্রতিটা সময় আপনার মূল্যবান সম্পদ চলে যাচ্ছে, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, নাফরমানি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, দুনিয়ার লোভে পড়ে সে কখনো অন্যায় করতে পারে না। কারণ সে চিন্তা করবে আমার বরাদ্দকৃত থেকে সব চলে যাচ্ছে, এই সম্পদ আসলেও আমার কোনো লাভ হবে না। 1 কোটি টাকা যদি আপনি ইনকাম করেন 1 মাসে, কিন্তু আপনার জীবনের একটা দিন চলে গেলে এই দিন আপনি পাবেন না। এই জন্য জীবনের নাম হচ্ছে মহামূল্যবান সম্পদ। মহামূল্যবান সম্পদ, যেই সম্পদের কোনো আপনার টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া আপনি সম্পদ পাবেন না। আপনি আপনার জীবন থেকে কিছু অর্থ হারায় ফেলাইছেন, পরবর্তীতে আল্লাহ চাইলে আপনি অর্থ ফিরা পাইতে পারেন, কষ্ট করলে, পরিশ্রম করলে, ব্যবসা বাণিজ্য করলে। কিন্তু জীবনের যে মহামূল্যবান সম্পদ সময়, জীবনের সেকেন্ডের কাঁটা ঘুরতেছে যেভাবে, আপনার সময়ের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছ থেকে চলে যাচ্ছে। এই মহামূল্যবান সম্পদ আপনি টাকা দিয়া, অর্থ দিয়া, কিছু দিয়ে আপনি পাবেন না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই সম্পদ আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? এই সম্পদ রক্ষা করার দরকার আছে। আপনি যেমনি ভাবে আপনার বাড়িকে আপনি সম্পদ মনে করেন, আপনার গাড়িকে আপনি সম্পদ মনে করেন, ব্যাংকের টাকাকে আপনি সম্পদ মনে করেন, আপনার চাকরিকে আপনি সম্পদ মনে করেন, প্রত্যেকটা জিনিসকে আপনি যেভাবে প্রাধান্য দেন, আপনি সকালবেলা 8টায় আপনার ডিউটি, আপনি 7:59 ভিতরে আপনি অফিসের গেটে যাওয়ার জন্য চিন্তা করেন, ঠিক না বেটি? কথা কন নাকি, ঠিক না বেটি? 7:59 মানে 8টার 1 মিনিট আগে হলো আপনি চেষ্টা করেন আপনার অফিসের গেটে গিয়ে আপনি স্বাক্ষর করা। কিন্তু যে মহামূল্যবান সম্পদ থেকে আপনার প্রতিদিন কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই সম্পদের কথা কি কোনোদিন আপনি হিসাব করেছেন, চিন্তা করেছেন যে আমার মহামূল্যবান সম্পদ চলে যাচ্ছে? ভাইরা রে, বন্ধুরা রে, আল্লাহর নবী বলেন অসুস্থ এমন বড় একটা মহা জিনিস, এটা মানুষ অসুস্থ হইলে বুঝে। এজন্য সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থ জিন্দেগিকে আল্লাহর কাজে লাগাও। ওদের বলেন আল্লাহু আকবার। আমরা তো সুস্থ জিন্দেগি পাইলে কত কিছু করি, জীবনের শক্তি দিয়া কত কিছু করি। নবীজি বলেছেন যত সময় তুমি সুস্থ থাকো, কারণ অসুস্থ তোমাকে কোন সময় ধরবে
এটার কোনো গ্যারান্টি নাই। কোন সময় তোমার জ্বর আসবে, কোন সময় পাতলা পায়খানা চলে যাবে আসবে, কোন সময় তোমার কোন বিপদ আসবে বলতে পারো না। এজন্য সুস্থতা যত সময় থাকবা শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ। আর সুস্থতার জন্য আল্লাহর কাছে সব সময় আল্লাহ আমার জীবনকে আপনি সুস্থ জীবন দান করেন, এই দোয়া করবেন। কারণ সুস্থ জীবন ছাড়া পৃথিবীতে আর কোনো মূল্য নাই, পৃথিবীতে কোনো মূল্য নাই। এজন্য সুস্থ জীবনের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কারো নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই রব আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, কিছু সময় আমাদেরকে বরাদ্দ করে দিয়েছেন। এই সময় আস্তে আস্তে আমাদের জীবনের খাতা থেকে চলে যাচ্ছে। একদিন যখন ফুরিয়ে যাবে, জিরোতে যখন চলে আসবে, অটোমেটিক আপনার আমার সব কিছু শেষ হয়ে যাবে। বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, সন্তান সন্তানের জায়গায় থাকবে, অফিস অফিসের জায়গায় থাকবে, সবকিছু সব জায়গায় থাকবে, কিন্তু আমার কিন্তু শেষ হয়ে গেল। কথা কোন ঠিক না বেটি? আমারে ছাড়া এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ আপনার চাইতে বড় বড় ক্ষমতাধররা, বড় বড় জ্ঞানীরা, বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় সম্পদশালীরা চলে গেছে, পৃথিবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আর আপনার মতো মানুষ, আমার মতো মানুষ চলে গেলে কোনো ক্ষতি হবে না। এই জিনিস চিন্তা করতে হবে যে আমারই ক্ষতি হবে, তাহলে আমাকে চিন্তা করে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার মানুষ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে দুনিয়াতে প্রত্যেকটা সময় অতিক্রম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।